চপ কিন্তু নানা রকমভাবে তৈরি করা যায়। আজকের যে চপগুলো আমি তৈরি করেছি এইগুলো কিন্তু ভীষণই পাতলাযুক্ত লেয়ার হবে আর ভীষণই মুচমুচে হবে। আর এই চপগুলো আমি নিরামিষভাবে বানিয়েছি। আলুর পুরটাকে আমি এতটাই সুস্বাদুভাবে বানিয়েছি যে এটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারেনি এটা নিরামিষভাবে বানানো হয়েছে। তো রেসিপিটি একদম সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখুন এতটাই আমি পাতলা করে বানিয়েছি যে ভেতরের পুরটাকে বাইরে থেকে দেখা যাচ্ছে, অথচ লেয়ারটা ভীষণই মুচমুচে রয়েছে। আর কতটা পাতলাভাবে তৈরি হয়েছে সেটা আমি ভেঙে আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সেটা আমার কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো প্রথমে আমি কি করেছি, একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপের মতো বেসন দিয়েছি, সাথে দিয়েছি 2 চামচের মতো চালের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর অল্প করে একটু হলুদটাকে আমি অল্প করে দিয়েছি, এতে করে কিন্তু কালারটি ভালোভাবে চলে আসবে। তো অল্প করে দিলেও হবে। আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে খেতে ভালো হয়, স্বাদটা বেড়ে যায় আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তো যে কারণে চালের গুঁড়োটাকে নেওয়া। সব কিছুকে ভালোভাবে আমি চেলে নিয়েছি, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে তাই কিন্তু সুন্দরভাবে চেলে নিতে হবে, এতে করে আর ওই যে বেসনের মধ্যে গুটলিগুলো থেকে থাকে ওইগুলো কিন্তু ভেঙে যাবে। তো মোটামুটি সব কিছুকে চেলে নেওয়ার পর এতে আমি পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিচ্ছি। তো লবণের পরিমাণটা একটু বেশি থাকবে, তাহলে পরে খেতে ভালো লাগবে। তো লবণটাকে দিয়ে আমি কি করব, অল্প অল্প জলটাকে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। তো কিভাবে ব্যাটারটিকে বানাতে হবে সব কিছু আমি দেখিয়ে দেবো। তো দোকানে কিন্তু নানা রকমভাবে চপগুলো পাওয়া যায়। তো অনেক চপ আছে যেগুলো কি বলবো, ওই যে বেসনের লেয়ারটা হয় না, ওটা কিন্তু ভীষণই মোটা হয়। তো এই চপগুলো ফুলে বেশি, কিন্তু বেশি সময় ধরে মুচমুচে থাকে না। আবার অনেক চপগুলো হয় যে চপগুলো কি বলবো ভীষণই পাতলা লেয়ারযুক্ত হয়, ভীষণই মুচমুচে থাকে, অনেকক্ষণ ধরেই মুচমুচে থাকে। তো সেই রকম চপগুলো আজকে আমি বানাচ্ছি, খুব সহজে তৈরি করা যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই বর্ষাকালে কিন্তু এইরকম মুখরোচক খাবারগুলোই খেতে ভালো লাগে, তাই ভাবলাম আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখুন অল্প অল্প জলটাকে দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আর যত সময় নিয়ে মাখানো হবে ততই কিন্তু কী বলবো চপগুলো ভালোভাবে তৈরি করা যায়। তো এখানে আমি চেখে দেখছি লবণটা ঠিকঠাক আছে বাকি। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক রয়েছে। তো আরও 1-2 চামচের মতো জলটাকে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে মনে হচ্ছে হয়তো ব্যাটারটি ভীষণই পাতলা, তো ভয় পাওয়ার কিছুই নেই। এটাকে একটু আমি রেস্টে রেখে দেবো, তখন কিন্তু একটু গাঢ় হয়ে যাবে, যেহেতু আমি চালের গুঁড়োটাকে দিয়েছি তাই বলছিলাম। তো একটু পাতলা করে বানিয়ে নিয়েছি। তো দেখুন ভীষণই হালকা একটা লেয়ার রয়েছে, তো এত পাতলা হলে হবে না। এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি, তারপর দেখাচ্ছি ঠিক কীভাবে তৈরি করে নিতে হবে। তো এইভাবে রেখে আমি কি বলবো ওই 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণে আমি কি করেছি, ওই যে আলুর পুরটাকে তৈরি করে নিচ্ছি। এই আলুর পুরটাকে যদি সুন্দর করে তৈরি করে নেওয়া হয় তখন কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা নিরামিষভাবে বানানো হয়েছে। তো প্রথমে আমি একটা শুকনো কি বলবো মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে 1 চামচের মতো ধনে আর 1 চামচের মতো জিরে দিয়েছি, সাথে দিয়েছি শুকনো লঙ্কা। ঝালটাকে বুঝে শুনে দেবেন, যদি বেশি করে পছন্দ করেন বেশি করে দেবেন। তো এখানে মোটামুটি সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি কিভাবে গুঁড়িয়ে নিতে হবে। তো ততক্ষণে আমি কি করেছি, তো এখানে একটু তেলটাকে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতেই আমি এখানে 1 চামচের মতো গোটা জিরে আর মৌরি দিয়েছি 1.5 চামচের মতো। এই মৌরিটাকে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, যার কারণে দেওয়া, বিশেষ করে নিরামিষ রেসিপিতে। তারপর একটু আদা কুচি দিয়েছি, দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি, হালকা আঁচেই ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এতে কিছু উপকরণ দিতে হবে। তো কী কী লাগবে আমি বলে দিচ্ছি। তো এখানে আমি একটু ওই ধনে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন। তো এখানে আমি আর কিছুই দিচ্ছি না, শুধুমাত্র এই যে হলুদটাকে দিলাম, অল্প করেই দিলাম। তো সব কিছুকে মোটামুটি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই যে আগে থেকে আমি কি করেছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাও দেবো। তো তার আগে আমি কি করেছি, ওই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিটাকেও দিতে পারেন। তো এখানে একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দেওয়ার পর এটাকেও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই যে আগে থেকে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম বলেছিলাম না, তো ওটাই আমি দিচ্ছি। তো এইভাবেই যদি আলুটাকে নেওয়া হয় তখন কি বলবো, ওই যে আলুটা দেখছেন এটা কিন্তু বেশি একটা সেদ্ধ হয়ে যায়নি, খুব ভালো করে কিন্তু আমি সেদ্ধ করিনি, মোটামুটি একটু শক্ত শক্ত রয়েছে। এইভাবে আলুটাকে যদি নেওয়া হয় তখন দেখবেন এই আলুর পুরটা খুব সুন্দরভাবে শুকনোভাবে তৈরি করা হয়, আর চপগুলো কিন্তু তাড়াতাড়ি নেতিয়ে পড়বে না। আর অনেক আলুগুলো কি হয়, সেগুলো সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যায়, তাতে করেই কিন্তু এই চপটা নেতিয়ে পড়ে বা তাড়াতাড়ি সেঁতিয়ে পড়ে, যা কিছু বলতে পারেন। তো এইভাবে মোটামুটি একটু ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর তো কি করব, আমি এখানে পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দেবো। দেওয়ার পর এতে আমি ওই যে একটু চাট মশলা দিয়েছি, এটা না থাকলে একটু লেবুর রসও দিতে পারেন 1 চামচের মতো বা হাফ চামচের মতো। তারপরে আমি কি করেছি, ওই 1 চামচের মতো চিনিটাকে দিয়েছি। তো এই আলুর পুরটাকে সুন্দর করে বানিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই মশলাগুলো দেওয়া, এতে করেই কিন্তু স্বাদটা বেড়ে যাবে।
তারপর আমি কি করেছি, ওই যে আগে থেকে মশলাগুলো ভেজে নিয়েছিলাম না, তো ওইগুলো আমি 1 চামচের মতোই দিয়েছি, কারণ আমি অল্প করেই বানাচ্ছি, যার কারণে আমি এতটা মশলা দিলাম না, আমি অল্প করেই দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো এখানে আমি কি করেছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তো আমার কাছে ছিল বলেই আমি দিয়েছি, তাছাড়া দিলে খেতে ভালো লাগে। তো এটা দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নেব বা নাড়ি চাড়িয়ে নেব। তো দেখুন এখানে একটা কাজ করতে পারেন, একটা গ্লাসের পিছন দিয়ে বা কোনো কিছু দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন। আর এখানে কিন্তু এই পুরটা বেশ ঝরঝরেভাবে তৈরি হয়েছে। যতই শুকনোভাবে এই পুরটা তৈরি করা যাবে ততই কিন্তু চপগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে, বলতে হয় বেশিক্ষণ ধরে কিন্তু মুচমুচে থাকবে। দেখা যায় না অনেক সময় চপগুলো বানানোর পরে চপগুলো ভীষণই নেতিয়ে পড়ে বা নরম হয়ে যায়, তো সেইভাবে কিন্তু হবে না। এই পুরটাকে ভালোভাবে তৈরি করে নিলে কিন্তু চপগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। তো এটাকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আমি কি বলবো, একটু ঠান্ডা করে নিচ্ছি। মোটামুটি একটু ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, তো এখন আমি কি করেছি, একটু ম্যাশ করে নিচ্ছি। তো এইভাবে কাজটিকে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে ওই যে গ্লাসের পিছন দিয়েও কাজটি করতে পারেন, ওই যে আমি বারবার একই কথাই বলছি। তো এইভাবে মোটামুটি একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি এখান থেকে মোটামুটি কি বলবো 6 পিস বা 7 পিসের মতো চপটা বানাবো, বেশি করে বানাবো না, কারণ আজকে 2 জন মাত্র খাবো, তাই অল্প করেই বানাচ্ছি। তো আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন, বা এই আলু থেকেই অনেকগুলো চপ বানানো যায়। তো আজকে একটু বড় বড় করে বা বলতে পারেন একটু পাতলা করে কাজটি আমি করেছি। তো এখান থেকে কোটাই আমি তৈরি করে নিয়েছি, এই যে বলের আকারে গড়ে নিয়েছি। গড়ে নেওয়ার পর একটু চ্যাপটা করে নিচ্ছি। তো এইভাবে সহজেই কিন্তু শেপগুলো দেওয়া যায়, যেহেতু আলুটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেভাবে কিছু অসুবিধা হবে না। আর যদি দেখেন যে হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তখন কিন্তু হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন, তাতে করে কিন্তু শেপগুলো সুন্দরভাবে দেওয়া যাবে। তো এইভাবে একটু পাতলা করে কাজটি করেছি, আর নিচে একটু বেসন ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে কাজটি করে নিয়েছি। আর এখন কিন্তু 10 মিনিটের একটু বেশি সময় হয়ে গিয়েছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে জিনিসটা তৈরি হয়েছে। তো এখানে না আমি কি করেছি, ওই 2 চিমটির মতো বেকিং সোডা দিয়েছি। তো এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তো আমি অল্প করে দিয়েছি। দিয়ে না সুন্দর করে মেখে নিচ্ছি বা এভাবে কাজটি করে নিচ্ছি। তো দেখুন এখন কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, খুব কিন্তু গাঢ় করে আমি তৈরি করছি না। তো আপনারা চাইলে কিন্তু আরও 1-2 চামচের মতো বেসনটাকে দিয়ে কাজটি করতে পারেন, তাতে করে কিন্তু ওই যে বেসনের লেয়ারটা একটু ঘনভাবে বা একটু মোটাভাবে তৈরি হবে জিনিসটা। তো আজকে আমি একদম পাতলা লেয়ারযুক্ত চপগুলো বানাবো, এতে করে কিন্তু ভীষণই মুচমুচেভাবে তৈরি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই দিকে দেখুন তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু গরম করা যাবে না, ওই যে মিডিয়াম হট যেটাকে বলে ঠিক সেভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এভাবে কিন্তু আমি একটা আলুর পুর নিয়েছি বা শেপগুলোকে নিয়ে সুন্দরভাবে ডুবিয়ে নিয়েছি। আর এইভাবে এক্সট্রা যে বেসনটা রয়েছে ওটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পর এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না। তো এইভাবে মোটামুটি মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে, এতে করে ওই যে আমি পাতলাভাবে যে বানিয়েছি ওইগুলো আর বেশিভাবে ঝুড়িগুলো ঝরে পড়বে না বা ছেড়ে ছেড়ে যাবে না। তো যদি গ্যাসের ফ্লেমটা এই সময় হাই থাকে, তখন কিন্তু ওই যে চপের গা থেকে বেসনটা খুলে খুলে যাবে বা ঝরে পড়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো এইভাবে মোটামুটি হালকা আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি লো রেখে কাজ করলে হবে না, মোটামুটি মিডিয়াম রেখে কাজটি করবেন, এতে করেই কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। তো মোটামুটি 3টে করে চপ দিয়ে আমি ভেজে দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করেই কিন্তু চপগুলো ভীষণই মুচমুচেভাবে তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম ব্যাটারের মধ্যে, যার কারণে কিন্তু এত সুন্দরভাবে কালারটি চলে আসছে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই চপগুলো কিন্তু ভীষণ ফুলে উঠবে সেভাবে না, মোটামুটি ফুলে উঠবে কিন্তু সেভাবে ফুলবে না, যেহেতু আমি পাতলা করে ওই যে লেয়ারটা বানাচ্ছি সেই জন্য। তো এইভাবে কিন্তু চপগুলো বানিয়ে খেতে পারেন, একটু অন্যরকম স্বাদের হবে, অন্যরকম খেতে লাগবে, আর অনেকটা সময় ধরে কিন্তু মুচমুচে থাকবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই এই কাজগুলো করবেন। তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি। তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো কতটা মুচমুচে হয়েছে বা কতটা পাতলা হয়েছে এই লেয়ারটা, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন কতটা পাতলা বা কি বলবো মুচমুচে হয়েছে, সেটা একবার দেখে নিন। আশা করি আজকের রেসিপিটি বা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।